সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা তো সবাই জানেন নির্বাচনের বাকি আছে মাত্র 1 মাস, কিন্তু নির্বাচন যত ঘনিয়ে আসছে নির্বাচন বানচালের নানা ষড়যন্ত্র তত স্পষ্ট হয়ে উঠছে। তেমনই একটি ষড়যন্ত্র দেখা গেল আজ জাতীয় পার্টি সহ 14 দল ও এনডিএ প্রার্থীদের মনোনয়ন বাতিল করার দাবি নিয়ে নির্বাচন কমিশন ঘেরাওয়ের একটি কর্মসূচি পালন করে জুলাই ঐক্য। বেলা 1টার দিকে দলবল নিয়ে তারা ইসির সামনে আসে, কিন্তু আগে থেকে প্রস্তুত ছিল পুলিশ ও নিরাপত্তা বাহিনী, তাই তারা ইসি অফিসকে ব্যারিকেড দিয়ে ঘিরে রাখে। তাই জুলাই ঐক্যের সদস্যরা প্রথমে ব্যারিকেড ভেঙে ভিতরে যাবার চেষ্টা করে, কিন্তু সফল হয় না। তারপর সেখানেই তারা ইসির বিরুদ্ধে ভাষণ দেয়। এর আগে গতকাল 12 জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করে জুলাই ঐক্য। সেখানে তারা জাতীয় পার্টি ও এনডিএফ এর বিভিন্ন সদস্যদের প্রার্থিতা বাতিলের দাবি জানিয়ে বলে, যারা গত 15 থেকে 16 বছর ধরে ফ্যাসিবাদী শাসন কায়েম করেছিল তাদের বৈধতা দেওয়া ফ্যাসিস্ট আওয়ামী লীগের সহযোগী সংগঠন জাতীয় পার্টির নির্বাচনের অংশ জুলাই শহীদদের রক্তের সাথে সুস্পষ্ট প্রতারণা ছাড়া আর কিছুই নয়। এখানেই শেষ না, তারা নির্বাচনে ইসির ভূমিকা নিয়েও প্রশ্ন তোলে। তারা বলে তাদের আচরণ ও সিদ্ধান্ত থেকে স্পষ্ট নয় তারা অদূর সুষ্ঠু নির্বাচন করতে চায় নাকি 111-এর মতো কোনো একটি রাজনৈতিক দলকে হাতে ধরে ক্ষমতায় বসিয়ে দেওয়ার পথে হাঁটছে। এর সাথে সাথে তারা নির্বাচন কমিশনকে হুমকি দিয়ে বলে, আপনারা ফ্যাসিবাদের তাবেদারি ছাড়ুন, এখন পর্যন্ত জাতীয় পর্যায়ে সুষ্ঠু নির্বাচন হওয়ার মতো কোনো আলামত আমরা দেখছি না। এরপর তারা 13 জানুয়ারি আজ দুপুর 12টায় নির্বাচন কমিশন অভিমুখে মার্চ টু ইসি কর্মসূচি পালন এবং স্মারকলিপি প্রদানের ঘোষণা দেয়। সেই ঘোষিত কর্মসূচি পালন হলো আজ। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, নির্বাচনের ঠিক আগে কেন এই ধরনের কর্মসূচি, আর এর পেছনে কারা আছে? দেখুন, আমরা সবাই জানি জামাত ও এনসিপি এই নির্বাচন চায় না, কারণ তারা সরকারের না থেকেও সরকারের সকল সুবিধাই ভোগ করছে। এছাড়াও সরকারের একটি মহল আছে, তারাও নির্বাচন চায় না, কারণ তাদের মধ্যে ক্ষমতার লোভ পেয়ে বসেছে। তাই নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই তাদের মধ্যে থেকে নানা কূটচাল দেখা যাচ্ছে। কিন্তু এর সাথে জাতীয় পার্টির কি সম্পর্ক আছে? গভীর সম্পর্ক আছে। দেখুন, এর আগে অনেকটা মেটিকুলাস ডিজাইনের অংশ হিসেবে নিষিদ্ধ করা হয় আওয়ামী লীগকে। জামাত ও এনসিপি ঠিকই জানে আওয়ামী লীগকে তারা যতই পতিত স্বৈরাচারী হিসেবে গালি দিক না কেন, গণহত্যাকারী দল হিসেবে চিহ্নিত করুক না কেন, আওয়ামী লীগ যদি নির্বাচনে আসে তাদের কোনো বেলই থাকবে না। আওয়ামী লীগ একটি বিশাল সংগঠন, এখনো তাদের কর্মী সমর্থন অনেক। সেই সাথে এই সরকারের ধারাবাহিক ব্যর্থতা আওয়ামী লীগের জনপ্রিয়তাকে আরো বাড়িয়ে দিয়েছে। আপনি খেয়াল করলে দেখতে পাবেন এই সরকার কিন্তু প্রথম দিকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চায়নি। তারা বারবার বলেছে তাদের সরকার কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে চায় না, কিন্তু সময় যত গড়িয়েছে এই সরকারের ব্যর্থতা চক্রবৃদ্ধি হারে বেড়েছে। তাই জামাত, এনসিপি ও সরকার আন্দোলনের নাটক সাজিয়ে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে। আওয়ামী লীগের রাইভাল বিএনপি সেই সময় চুপ থেকেছে। বিএনপি মনে করেছে তাদের সবচেয়ে বড় প্রতিপক্ষ মাঠে থাকবে না, এটি তো ভালোই। কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধ হবার পর বিএনপি বুঝতে পেরেছে প্ল্যানিংটা কি। তাই আওয়ামী লীগের পর জাতীয় পার্টির নিষিদ্ধের দাবি যখন ওঠে বিএনপি বেঁকে বসে, তারা এর বিরোধিতা করে। তাই ইচ্ছে থাকা সত্ত্বেও জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে পারেনি সরকার। আর তাছাড়াও সেই সময় নির্বাচনের তারিখও ঘোষণা হয়নি, তাই জামাতও খুব একটা গা করে না। কিন্তু নির্বাচনের তারিখ ঘোষণার সাথে সাথে শুরু হয় নির্বাচন বানচালের রাজনীতি। আর এর প্রথম বলি হন ওসমান হাদি। নির্বাচনের তারিখ ঘোষণার 24 ঘন্টার মধ্যেই তাকে গুলি করে হত্যা করা হয়। ওসমান হাদিকে ঘিরে রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত হয়ে ওঠে। সেই সাথে সাথে দাবি ওঠে বিপ্লবী সরকার গঠনের। বিএনপি তড়িঘড়ি করে ডেকে পাঠায় তারেক রহমানকে। তারেক রহমান দেশে আসার সাথে সাথে অনেকটা পরিষ্কার হয়ে যায় ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে, আর সেই নির্বাচনে বিএনপি ক্ষমতা লাভ করতে যাচ্ছে। তাই নতুন প্ল্যানের অংশ হিসেবে সকল সমালোচনা উপেক্ষা করে জামাতের সাথেই জোট বাঁধে বিএনপি। দেখুন, আমি এটিকে জোট বলি না, আমার মতে ঘরের ছেলে ঘরে ফিরে এসেছে। কারণ এনসিপি জামাতেরই বি টিম। তাদের প্ল্যানিং খুব স্পষ্ট। তারা নির্বাচনের আগে যে কোনো অজুহাত দেখিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়াবে। এর ফলে নির্বাচন নিয়ে প্রশ্ন উঠবে। এমনিতেই এই নির্বাচনকে 24-এর মতো আমিরামি নির্বাচন বলা হচ্ছে। এই পর্যায়ে জামাত ও এনসিপি যদি সরে দাঁড়ায় তাহলে একা থাকবে বিএনপি, আর বিএনপি একা নির্বাচন করে জয়লাভ করলে সেই নির্বাচন কখনোই গ্রহণযোগ্য হবে না। এতে বিএনপি ও দেশ সবাই বিপদে পড়বে, আর তাদের এটি একটি প্ল্যানিংয়ের অংশ। কিন্তু এই প্ল্যানিংয়ের এখন পর্যন্ত সবচেয়ে বড় বাধা হচ্ছে জাতীয় পার্টি। কারণ জাতীয় পার্টি যদি নির্বাচনে থাকে তাহলে বিএনপি বলতে পারবে, কই আমরা তো একা নির্বাচন করিনি, আমাদের সাথে তো জাতীয় পার্টি ছিল, বাম দল ছিল। তাই
যে কোনোভাবেই হোক জাতীয় পার্টিকে নির্বাচন থেকে সরাতে চায় জামাত, এনসিপি ও সরকারের একটি অংশ। এটি তাদের ম্যাটিকুলাস ডিজাইন। এখন দেখার বিষয় হচ্ছে বিএনপি এখন কি করে। তো যাই হোক, এ ছিল এই ব্যাপারে আমার বিশ্লেষণ। এ ব্যাপারে আপনার কি মত আমাকে নিচে কমেন্টস করে জানাতে পারেন। আর হ্যাঁ, ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই জানাবেন। আর প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার একটি সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি উৎসাহিত করে নতুন নতুন কন্টেন্টের কোয়ালিটি ভিডিও তৈরি করার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। নেতাদের মতো ধোঁকাবাজি বন্ধ করো আর লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো।